সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যাল পাস করে কোন ট্রেডে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আবেদন করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে প্রতি বছর একটি করে বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় এবং যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা স্কুল 2 পর্যায়ে ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলারে আবেদন করতে পারেন এবং তারা পাশ করে এসএসসি ভোকেশনাল শাখার একজন কারিগরি শিক্ষক হতে পারেন। তো সেই হিসেবে যারা ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যালে পাশ করেছেন তারা স্কুল 2 পর্যায়ে ট্রেড ইন্সট্রাক্টরে আপনারা কোথায় আবেদন করবেন? তো তাদের আবেদনের জন্য যে সমমান রাখা হয়েছে সেটি হলো জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস। আপনারা যারা জেনারেল ইলেকট্রোমেডিক্যাল নিয়ে ডিপ্লোমা শেষ করেছেন বা করবেন তারা সামনে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কসে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। আরেকটি বিষয় বলে দিই, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এবং জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস বিষয়টি এক নয়। ইলেকট্রোমেডিক্যাল পাশ করে কেউ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসে শিক্ষক নিবন্ধন দিতে যাবেন না, কারণ আমাদের যে নীতিমালা রয়েছে লিখিত পরীক্ষা দেওয়ার এবং শিক্ষাগত যোগ্যতার যে নীতিমালা রয়েছে, তো ওই নীতিমালাতে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কসে শুধুমাত্র ইলেকট্রোমেডিক্যাল এবং জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কসে যারা ডিপ্লোমা করেছেন শুধু তারাই শিক্ষক নিবন্ধন দিতে পারবে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই অংশে ভিডিওটি বুঝেছেন যে কোনো মতেই ভুলেও যেন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিব না যারা ইলেকট্রোমেডিক্যাল নিয়ে আমরা পাশ করেছি। আর এই শিক্ষক নিবন্ধন যখন আবেদন করবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই স্কুল 2 সিলেক্ট করবেন এবং আপনার পদের নাম কিন্তু থাকবে ট্রেড ইন্সট্রাক্টর এবং পদের বিষয় থাকবে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস এবং আর পাশে কিন্তু বিষয় কোড দেওয়া থাকবে। এবং আবেদনের সময় খুবই সাবধানতা অবলম্বন করে এই আবেদনটা করবেন, কারণ আপনার আবেদনের সময় যদি কোনো রকমের অন্য ভুলক্রমে ইলেকট্রনিক্সের জায়গায় যদি মেকানিক্যাল বা অন্য কোনো ট্রেড ঢুকে যায় তাহলে আপনি প্রিলি, রিটেন এবং ভাইভা পাস করলেও আপনি শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করতে পারবেন না, কারণ আপনার ট্রেড সাবজেক্টটি ভিন্ন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। আর প্রতি বছর একটি করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়। 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং 2026 সালে 20তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো এই সকল সার্কুলারে আপনারা এই ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যাল পাস করে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কসে আপনারা আবেদন করবেন এবং এই অনুযায়ী প্রিলি, রিটেন, ভাইভা পাস করে আপনার এসএসসি ভোকেশনাল উক্ত প্রতিষ্ঠানগুলোতে আপনার চাকরি করতে পারবেন। এবং জেনারেল ইলেকট্রনিক্সে পাস করলে প্রায় 95% প্রার্থী আপনার চাকরি হচ্ছে, অর্থাৎ 1 থেকে 18তম যে শিক্ষক নিবন্ধন অর্থাৎ 2005 সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সর্বপ্রথম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করে এবং 2024 সাল পর্যন্ত মোট 18টি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এই সকল সার্কুলারে পাশ করেছেন প্রায় 6,80,000 যারা বিভিন্ন এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োজিত রয়েছেন এবং যারা ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে যারা ইলেকট্রনিক্সে পাশ করেছেন কেউ এখনও পর্যন্ত দেখিনি যে বেকার বসে হয়েছে। তবে জেনারেল ইলেকট্রিক্যাল তুলনায় জেনারেল ইলেকট্রনিক্সে পোস্ট কম এবং পাসদারি সংখ্যাটাও কম। তাই যারা ইলেকট্রোমেডিক্যাল রয়েছেন, যেহেতু আপনাদের অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্র কম, তারা অবশ্যই শিক্ষক নিবন্ধন দিয়ে সেই গ্যাপটা পূরণ করতে পারেন। যেহেতু ভুল একটি ট্রেডে পড়াশোনা করে জীবনটা নষ্ট করেছেন, এখন আর সেটি চিন্তা করা যাবে না। তবে যারা নতুন এই ভিডিওটি যারা এসএসসি পর্যায়ে দেখবেন তারা ভুলেও ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যালে পড়াশোনা করবেন না, অর্থাৎ মূল ট্রেডে পড়াশোনা না করলে পরবর্তী সময় গিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা আপনারা এখন বুঝতে পারছেন। তো সেই হিসেবে বলবো যে আপনারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরীক্ষা দিয়ে এখানে ট্রেড ইন্সট্রাক্টর হওয়ার সুবর্ণ সুযোগটি লুফে নেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই জব টিচার্স টিভির সাথেই থাকবেন এবং কারিগরি শিক্ষামূলক যে কোনো তথ্য জানতে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, সেসিভ ভোকেশনাল, বিএম ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্স এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এবং স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সব কিছু আপডেট জানতে অবশ্যই জব টিচার্স টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দেবেন আপনার ডিপ্লোমা পড়ুয়া ভাই বোনদের মধ্যে।